আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি পারভেজ আহমেদ। ঢাকা স্টক মার্কেট চ্যানেলে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো মার্কেটের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ে আমি আপনাদের সাথে কিছুটা কথা বলতে চাই। সো আজকে যদি আমরা দেখি টপ মুভারের দিকে, টপ মুভারে আপনার 10% এইরকম আছে, বাট মার্কেটে মাঝামাঝি সময়টাতে যেরকম ছিল সেই রকম কিন্তু বর্তমানে নাই। এক সময় দেখা গেছিলো যে 20% পর্যন্ত অনেকগুলো স্টক, জেট ক্যাটাগরি স্টকগুলো অনেকগুলো 20% পর্যন্ত গেইন হয়েছে, বাট দিন শেষে দেখা গেছে যে মার্কেটে গেইনগুলো আরও নিচের দিকে চলে আসে। টপ লুজার যদি দেখি, টপ লুজারের দিকেও মোটামুটি ভালো লেভেলের কারেকশন হয়েছে, ঠিক আছে। সো অনেকে আমি দেখছি ফেসবুকে যে আপনার ভিডিওতে বলতেছে যে, বা পোস্টে বলতেছে তারা লস রিকভারি করবে। বাই লস রিকভারি করার মতো বর্তমানে মার্কেট আসে নাই, বা আপনি চাইলে এই মুহূর্তে এসে আপনার যদি স্টকটা ভালো থাকে তখন আপনি এটাকে সর্বোচ্চ এভারেজ করে নিচে নিয়ে আসতে পারেন প্রাইসটা। সাপোজ আপনার স্টকের প্রাইসটা ছিল 50 টাকা 60 টাকা, সেই লেভেলে আপনি ইনভেস্ট করছেন, বাট কোম্পানির ইপিএসের কোনো পরিবর্তন হয় নাই। ইপিএস মোটামুটি স্ট্রাগল আছে, বাট মার্কেটের অবস্থার জন্য সেটা দেখে গেছে যে 30 টাকা চলে আসছে। তখন আপনি এই জায়গায় এসে আপনি আবার এন্ট্রি নিতে পারেন। বাট যদি দেখেন এক সময় 60 টাকা ছিল, তখন এটার ইপিএস ছিল আপনার 4 টাকা 5 টাকা এরকম আসতো। এখন আসতেছে আপনার 1 টাকা 2 টাকা বা নেগেটিভ আসতেছে, তখন এটার প্রাইস কমাটা স্বাভাবিক এবং এই জায়গায় আপনার ইনভেস্ট করা উচিত না। সো অনেকেই রিকভারি খুবই তাড়াতাড়ি রিকভারি করবে বলে মনে করতেছে, বাট আমার চার্ট হয়তো অন্য কিছু দেখাচ্ছে। চার্ট হয়তো বা বর্তমানে যে জায়গা আছে এই জায়গাটা ভালো লেভেলের সাপোর্ট আছে। আমি আবার বলতেছি, সাপোর্ট আছে, সাপোর্টের অভাব নাই, সাপোর্ট আছে, বাট এরকম কোনো গ্যারান্টি নাই যে এই জায়গা থেকে মার্কেট উপরে উঠবে। এখন আমরা যেটা ব্যাড নিউজ হিসাবে মনে করি যে অনেকগুলো ব্যাংকিং এবং ফাইন্যান্সের অনেকগুলো শেয়ার আপনার হয়তো মার্কেটে এক্সিস্ট করবে না। সো দ্যাটস ওয়াই মার্কেটে অনেক বড় একটা ক্যাপিটাল মার্কেট থেকে চলে যাবে। সো ওই সময় গিয়ে দেখা যাবে যে হয়তো বা মার্কেট ভালোভাবে পারফরমেন্স করবে না, বাট যেগুলো থাকবে সেগুলো কিন্তু মোটামুটি ভালো লেভেলেরগুলোই থাকবে। যেমন জেট ক্যাটাগরি যদি আমি বলি, কেপিপিএল, তারপরে আপনার অনেকগুলা শেয়ার আছে যেগুলো জেট ক্যাটাগরি, তারা পারফরমেন্স ভালো না, জাস্ট আছে আর কি, আপনার জাস্ট নাম হিসাবে একটা আছে, বাট কোম্পানি বন্ধ, কোম্পানি কোনো প্রোডাকশন নাই। অনেকগুলো ব্যাংক আছে, তাদের যে সম্পদ আছে তার চেয়ে বেশি ঋণ। সো একটা আন্দোলন হয়েছে, ঠিক আছে। আন্দোলন কারা করতেছে? যারা ক্ষতিগ্রস্ত। অবশ্যই যারা ইনভেস্ট করছে সবাই ক্ষতিগ্রস্ত, সবাই ক্ষতিগ্রস্ত, বাট সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত তারা যারা মনে করেন আইপিওতে 10 টাকা দিয়ে একটা স্টক কিনছে পোর্টফোলিও প্রোফাইল দেখে, বাট এখন দেখা যাচ্ছে উল্টা জিনিস। সো এই জায়গায় আন্দোলন করা বাস্তবসঙ্গত, বাট কতটা ফ্রুটফুল হবে সেটা আমি বলতে পারতেছি না। এই দায়ভারটা কে নিবে সেটা আমি বলতে পারতেছি না। সো এই জায়গায় যদি আন্দোলনটা কিছুটা সময়ের জন্য স্বস্তিকর মনে হয়, বাট যদি আন্দোলনের কোনো ফলাফল না আসে তখন সেটা কিন্তু লং টার্মে কোনো উপকার আসবে না। অর্থাৎ আমার বোঝানোর বিষয়টা হচ্ছে যে এই আন্দোলনের ফলে যদি মার্কেটে বা ক্যাশ না আসে বা কনফিডেন্স বিল্ড আপ না হয়, তাহলে জাস্ট মানুষ আশা করতে পারবে, বাট যারা নতুন করে ইনভেস্ট করবে তারা সবাই লস করবে। নতুন করে ইনভেস্ট করবেন, ঠিক আছে, সবাই লস করবে না, সরি,
যারা ফান্ডামেন্টাল স্টকে ইনভেস্ট করবে তারা লস করবে না, যারা না ফান্ডামেন্টাল সারে কিনবে 2 টাকা 4 টাকা 1 টাকার শেয়ার, তারা লস করবে, লস করার সম্ভাবনা আছে, লাভ করার সম্ভাবনাও আছে। সো এটাই আমি আপনাদেরকে একটু সাবধান করে দিলাম, কারণ যে কোনো কিছু হতে পারে।